আগামী দিনে আমার সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসাটাকে আরো বৃহৎ আকারে এখানে যেন আমরা 200-250 ছাত্র পড়ার ব্যবস্থা করতে পারি এবং প্রতি বছর যেন 20 থেকে 25 জন হাফেজ এই কারখানা থেকে, এই হাফেজ তৈরির কারখানা থেকে যেন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি কিন্তু বলেছিলাম যে আমরা আমাদের এই মাদ্রাসার এত অসহায় অবস্থায় পড়ে আছে যে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত অনুদান আছে আমরা বঞ্চিত থাকি। আমি সকলের কাছে অনুরোধ করব, আমার এই অসহায় মাদ্রাসার দরিদ্র ছাত্ররা যারা আছে, এতিম বাচ্চারা আছে, আপনারা প্রাণ খুলে তাদের জন্য সহযোগিতা করবেন। কোনো মোবাইল নাম্বার ব্যবহার করবেন না, আমরা কোনো মোবাইল নাম্বার কাউকে দিয়ে থাকি না। আপনারা যারা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা দায়িত্ব নিতে চান বা আপনারা ভূমিকা রাখতে চান, সরাসরি চলে আসবেন। আপনারা আপনাদের মুক্ত হস্তে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা চাই প্রতি বছর আজকে যেমন 7 জন বেরোচ্ছে, আগামী বছর যেন 20 জন, তারপরের বছর যেন এইভাবে যেন আমরা উত্তর মাদ্রাসাটাকে হাফেজ বের করতে পারি, তৈরি করতে পারি। তাহলেই না কোরআনের বিজয় হবে, তাই কিনা? এটা বলতে হবে আপনাদেরকে। কোরআনের বিজয় আনতে গেলেও কিন্তু আমাদের হাফেজ তৈরির যে কারখানাটি আছে আমাদের কাছে, সেটাকে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে হবে। তো বিভিন্ন চোরাই উত্তরাই পার করে আজকে আমরা এই অবস্থায় এসেছি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী আলাদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলাদ মোহাম্মদ ফজল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নূর আলম স্টেশন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ইফতেখার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান সর্দার। এখানে এসে একটু আমি থামলাম, কারণ হচ্ছে এই আব্দুর রহমান সর্দারকে আপনারা সবাই চিনেন। যে ব্যক্তিটির উদ্যোগ না হলে আজকে কিন্তু আমরা এই মাদ্রাসায় পর্যন্ত আসতে পারতাম না। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন কিন্তু ওনার উদ্যোগেই এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। অথচ বিগত 17 বছরে এই মাদ্রাসায় তার কোনো নাম ছিল না। আমরা বলেছি যে না, যেরকম স্থানীয়ভাবে মাদ্রাসাকে এস্টাবলিশ করতে চাই, আমরা প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আজীবন আব্দুর রহমান সর্দার সাহেবের নাম থাকবে স্বর্ণাক্ষরে লেখা এই মাদ্রাসায়। কি ঠিক কিনা? আমরা যদি প্রতিষ্ঠাতাকে ভুলে যাই তাহলে তো আমরা অনেক কিছু অস্বীকার করবো ভবিষ্যতে। তো যাই হোক, আপনারা আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। পাশাপাশি আজকের এই তাফসীরুল কোরআনে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন হযরত মাওলানা কারি, হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তাহিরুল ইসলাম তাহের, কিশোরগঞ্জ। ওনাকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এবং পরবর্তী বক্তা আজকের প্রধান আকর্ষণ, আমরা চেষ্টা করেছি আকর্ষণ রাখার জন্য। সেই আকর্ষণ হচ্ছে কারি আব্দুল্লাহ আল মাহমুদ। কারি আব্দুল্লাহ আল মাহমুদ, পেশ ইমাম, দরগাতলা বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, দুঃখিত সিরাজগঞ্জ। এখানে কিন্তু একটা সুন্দর কথা লেখা আছে, আল্লাহ পাকের কুদরতে খনি 36 ইঞ্চি। আর আল্লাহ পাকের কুদরতের খনি 36 ইঞ্চি উচ্চতা যিনি, সারা বাংলায় ঘুরেন তিনি, প্রচার করেন কোরআনের বাণী। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাক হুজুরের স্বর্ণপূর্ণ আমি এবার প্রথম হয়েছি, দেখেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, মাশাআল্লাহ। এবং আপনারা তার তাফসীরুল কোরআন পেশ উনি করবেন, শুনবেন মনোযোগ সহকারে। এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদের এই ক্ষুদ্র মাদ্রাসাটা যেন উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। আর পাশাপাশি আমরা যে ওয়াজের আয়োজন করেছি, এটার মধ্যে একটা কারণ আছে। আমরা চাই সারা বাংলাদেশে কিন্তু এই যে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন, এগুলো কিন্তু হচ্ছে মাদকের অভয়ারণ্য। এবং এই বর্তমান যে ক্যাসিনো, এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণের জন্য আমরা চেষ্টা করবো প্রতিবারেই যেন এই রকম ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারি। আপনারা কি আমাদের সঙ্গে একমত? হাত তুলে নেই আপনারা। আপনারা যদি আমাদের সঙ্গে একমত হন তাহলে ইনশাআল্লাহ আমরা আরো বড়
করতে পারবো আশা রাখি। সবাইকে আবারও আমার মাদ্রাসার পক্ষ থেকে, আমার কমিটির পক্ষ থেকে এবং আজকের এই ওয়াজ মাহফিলকে স্বতঃস্ফূর্তভাবে সার্থক করার জন্য যারা শ্রম দিয়েছেন সবাইকে সহকারে আগত হুজুরদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ। সবাই আমাদের ফকরুদ্দিন হুজুরের বয়ান শুনবেন। ধন্যবাদ। আজকে মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ফখর সিদ্দিকীকে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু বসেন। পিছিয়ে অনেকে দাঁড়ায় আছে। আমরা কয়েকদিন থেকে যে মাইকিং শুনে আসছিলাম 36 ইঞ্চি উচ্চতা, অনেকের মধ্যে সন্দেহ ছিল যে এত ছোট কিভাবে হয়। আমাদের সামনে ভূমিষ্ঠ আছে। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা করবেন কারি আব্দুল্লাহ মাহমুদ, যার দেখার জন্য আলোচনা শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। উনি আপনাদের সামনে এখন মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন। ওনাকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সময় অনুরোধ করছি। ট্রেন ঢুকতেছে না, রেল লাইন ভাড়া করে দেন, নিরাপদ দূরত্বে অবস্থান করেন। ট্রেন আসতেছে, হরেন খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মরে গেছেন না জিন্দা আছে? আপনারা মরা না জিন্দা? সাউন্ড কি একবার বসানো দিচ্ছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে 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 একবারে ফিউজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কষ্ট বহু চলছে। আচ্ছা, বিশেষ করে আসলে জায়গা আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তারা হলো শয়তানের না। তারা কি শয়তানের না? যদি জায়গা থাকে তাহলে তো এখন বসে যাও। জায়গা শর্ট আছে, এটা হলো ভলেন্টিয়ার বাইদের ব্যর্থ। জায়গা দিতে পারে না, অথচ মাহফিলের আয়োজন করে। এই সিরাজগঞ্জের বেশাদ যেখানে যাইব সেইখানে লক্ষ লক্ষ মানুষ। ঠিক কিনা যেরকম? আর একটাও তো ঠিক কিনা? এইটা না এবার কাম বাচ্চা বেটা ছোলের মতো আওয়াজ দেওয়ার যেরকম কথা। ঠিক কিনা? হ্যাঁ, মাইক এটা কথা বলো। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভাইরা একটু বসে যাবেন প্লিজ। আপনারা একটু বসে যাবেন, কথা কেউ বলবেন না। এইখানে কেউ কথা বলবেন না। এই বেশাদ যতক্ষণ থাকবে এতক্ষণ কোরআনের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আরেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وقديم قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবান করে আউযু বিল্লাহি
واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم أو قال عليه الصلاة والسلام يوم ينفخ في الصور فتأتون أفواجا وقال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া যার হাতে যাওয়ার মরণ তোমার তার দয়াতে বছর 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার ধ্বনি সে আদার জগতে এসেছিলেন সাধক রব্বানি বালাগল্লা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله ولا لا إله زر لا إله আস্তে আচ্ছা জিকির করলে কি শরম লাগে এ আওয়াজ দিয়ে কথা বলবেন জিকির করলে কি শরম লাগে জিকির করলে কি ভয় লাগে জিকির করলে কি আমার আপনার অন্তরে কষ্ট লাগে এ কথা পায় না কষ্ট লাগে জিকির করলে কি টাকা খরচা করা লাগে হ্যাঁ জিকির করলে কি টাকা খরচা করা লাগে না তাহলে জিকির করার দরকার আছে কি নাই আরেকটা আওয়াজ বলে আছে কি নাই জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন জিকির করবেন সামনের দিক আগে আসবেন যত দূরত্ব হবে আগে আসবেন আমার আপনার জন্য একটা করে জান্নাত আগাবে তো আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই আল্লাহ বড় 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 রাসূলে বয়ান করো জাহান্নাম ভয়ঙ্কর জান্নাত হলো সোনার বাগ কে যাবি রে আগে ঠিক কিনা জোরে কর কে যাবি রে আগে আইসে
এই জন্য সবাই একটু আগে আগে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই। কয়টা জায়গায়? 3টা জায়গায়। 1 নাম্বার হচ্ছে আমরা যে নামাজ পড়ি এই নামাজে কাতারে আমরা কি করি? ফাঁকা রাখি না। 2 নাম্বার এই যে কোরআনের মজলিস, এই মজলিসের দাম আছে কি নাই? অবশ্যই কিন্তু আছে। এই জন্য আমরা কেউ এখানে ফাঁকা রাখবো না। ইনশাল্লাহ সবাই একটু চেপে চেপে বসবো। আর বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে একটু বসে যাবেন। যদি বসার সুযোগ পান ইনশাল্লাহ বসে যাবেন। কিন্তু ভাই আপনাদের আমার একটাই কথা অনুরোধ, কিন্তু কেউ একটা লোক ওটা বসা করবেন না। আমি বেশি আলোচনা করবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি অনেক দূর থেকে আসছি। তো যাই হোক, আপনাদের সামনে আমি কোরআন থেকে আলোচনা করব। আপনারা সুন্দর পরিবেশে নবীর সুন্নত হিসাবে আপনার বসে থাকবেন। ইনশাআল্লাহ সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একটা আগে আসেন, সবাই একটা আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আগে আসেন, জান্নাত আগা দিবেন, জান্নাত আগা দিবেন ইনশাআল্লাহ। সবাই একটু আগে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই পাটগ্রাম রেওয়াল স্টেশন হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে 6 স্তম্ভ তাফসিরুল কোরআন মাহফিল আজকের সম্মানিত আজকের মাহফিলের সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল রহিম, না আব্দুর রহিম সামনে উপস্থিত। আজকে যিনি আপনাদের দ্বিতীয় আলোচক আমার বড় ভাই হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তাহিরুল ইসলাম তাহির সামনে উপস্থিত। ওলামা ইকরাম সামনে উপস্থিত, যুবক ভাই, পর্দার আলের দরবানি মাতারমণি মা বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালামত জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই পাটগ্রাম রেলওয়ে স্টেশন এই হাফিজিয়া মাদ্রাসা আসার বসা কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক একবার শুকরিয়া আদায় করে নি। সবাই আওয়াজ দে, একসাথে উচ্চ আওয়াজ দে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই তো ভালো আছেন? সবাই তো ভালো আছেন? ঘুমাইছেন নাই তো ইনশাল্লাহ? ঘুমাইছেন নাই? হ্যাঁ আছেন তো? সবাই তো চেতন আছেন? দেখ কেরা কেরা চেতন আছেন একটু আমি আজকে পরীক্ষা করব। যুবকেরা কারা আছেন? যুবকেরা দেই, যুবকেরা একটু হাত তোলেন। বুড়ারা খালি যুবকেরা দেই একটু হাত তোলেন তো, দেই টান টান করে হাত তুলবেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জাল্লা বিয়া হরই নাই তাই চ্যালটালো হয়ে গেছে। হ্যাঁ, লাইনে যারা দাঁড়িয়েছেন একটু দ্রুত জায়গায় দাঁড়ান। ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে। যারা লাইনে দাঁড়িয়ে আছেন দয়া করে লাইন ছেড়ে দিয়ে দূরে যান। মাশাআল্লাহ, যুবকরা বিয়ে করেই নাই, তার আগেই কে আগে গেছে, পাওয়ার কমে গেছে। এই ওঠে গেলা, এই ওঠে গেলা, এই ওঠে যাবো না। আমি ধরে যাই, ধরে যাই, ওঠে কেটো ধর, আমি ধরে যাই। ট্রেন যেতেছে, অসুবিধা নেই। যাই হোক, এখন মুরব্বীরা কারা আছেন? মুরব্বীরা কারা আছেন একটু দয়া করে হাত তুলেন তো দেখি। টান টান করে হাত তুলবেন। মুরব্বী কারা আছেন? হ্যাঁ, টান টান করে হাত তুলবেন, টান টান করে হাত তুলবেন। মাশাআল্লাহ, টান টান করে হাত তুলবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, মুরব্বীদের পাওয়ার আছে দেখছা যুবকেরা। হ্যাঁ,
এখন একেবারে ফুল পাওয়ার কি কর হ্যাঁ মাশাল্লাহ। তো যা হোক এইবার মুরব্বী আর যুবকেরা একসাথে ইনশাল্লাহ হাত তুলবে টান টান করে দেখি টান টান করে সবাই হাত তুলবেন লিল্লাহি তাকবীর এই জানলা আওয়াজ কামড়াচ্ছে জোরের সাথে বলতে আওয়াজ দিয়ে কথা বলতে পারে যদি কাজ জ্বালা মিছিল করো আরে বাবা মিছিলে গলা ফাটাই গেল ঠিক কিনা জোরে কর আর একটু দিলে বলে ঠিক কিনা সবাই টান টান করে হাত তুলেন আকাশের দিকে আল্লাহকে একটু সাক্ষী রেখে হাত তুলবেন হ্যাঁ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো টেলিভিশনের আলো কি সব বলেছে কথা হ্যাঁ আমি বললাম আল কোরআনের আলো আপনারা কি বলছেন ঘরে ঘরে চলো খুব সুন্দর কথা বলছেন আমি বললাম আল হাদিসের আলো আপনারা সুন্দর কথা বলছেন ঘরে ঘরে বাহ খুব সুন্দর কথা আমি বললাম টেলিভিশনের আলো কি কইলে কি কইছে এইটার মধ্যে তো বেজাল আছে ঠিক কিনা ধরে কন বেজাল আছে কি নাই আরেকটা আমাদের আছে কি নাই বেজাল আছে খালি ফেসবুক দেখতেছে হ্যাঁ প্রেমিক পেয়ে গেল রাত্রে যায় কি করে এই যে কনকনা শীত কম্বল মাথার উপর দিয়ে আবার ঠিক কিনা আর একটা বলে ঠিক কিনা আবার কিছু কিছু মুরব্বীরা আছে চাষটালে যায় একেবারে দাঁড়িয়ে এই পর্যন্ত নামাজ নাই কালাম নাই এবাদত নাই বন্দেগি নাই সুদ ঘুষ নিয়ে ব্যস্ত দায়া একেবারে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে চা খাইতে যাবে কি চালাইছে রে চালা ঠিক কিনা আরেকটা কথা বলেন ঠিক কিনা আরেকটা কথা বলেন ঠিক কিনা চজ্জারো রে কান গেল রে মান গেল রে পান গেল রে টিপিরি জ্বালাই আই টিপিরি জ্বালাই গিশান্তি না ইমান দেখা যায় নাউজুবিল্লাহ মাগসবি পেনতে দেখা যায় চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে টিপিরি জ্বালাই আই টিপিরি জ্বালাই গিশান্তি না ওয়াজকি চলবে চলবে কাজ চলবে একটু হাত তুলে দেখা দেন তো দেখি লিল্লাহি তাকবীর বাইরামদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও আমার পাট গ্রামের বাবাজিরা একটু ভালো করে শুনে যান সারা জীবন ভরা কিন্তু আমাকে ইউটিউবে দেখেছেন ফেসবুকে দেখেছেন কোনোদিন কিন্তু নিজ চোখে দেখতে পারেন নাই আজকে কিন্তু অদম গুনাহগার আপনাদের পাট গ্রামের ভিতরে হাজির হয়ে গেছে জোরে জোরে কোন কথা ঠিক কিনা এমনি আসি না কোরআন হাদিসের কথাগুলো বলবো ওই ইমানদার মুসলমান এই দুনিয়াতে কিন্তু একদিন ছিল না আবার কিন্তু আইসো আবার কিন্তু থাকবা না জোরে কোন কথা ঠিক কিনা আর একটা কথা কোন ঠিক কিনা বাগান রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জানিয়ে দেয় ইমানদার মুসলমান আল্লাহ কোরআনে বলেন বাগান দিয়ে আমার ওই ইমানদার মুসলমান আই কাই পর্দার আড়ালের মা তোমরা একটু শুনিয়ে যাও তোমাদের কলিজাটা একটু ভালো লাগবে ইমানদার মুসলমান এই দুনিয়ার বুকে কেন আসলা না আবার কেন আসছো আবার কেন দুনিয়ার টান বিদায় নিয়ে চলে যাইবা জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেন ইমানদার মুসলমান বিন্না খলাকনাকুম আমার আপনাকে এই মাটির দ্বারা তৈরি করেছে অপি গানওয়াদিকুম আমার
আপনাকে এই মাটির নিচে দাফন করবেন তার তানুখরা যেরকম কথা ঠিক কিনা মাদান্ডি ওই ইমানদার মুসলমান যতই তোমরা বাহাদুরি দুনিয়ার বুকে করো না কেন যতই হাসি তামাশা দুনিয়ার বুকে করো না কেন এই দুনিয়ার বুকে হাসি তামাশা কিন্তু চলবে না একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার বুকে হাসি তামাশা করতে হবে একমাত্র আল্লাহর গুণ গাইতে হবে ওই ইমানদার মুসলমান रसूले खुदा सिखाने को आए खुदा इकाई ए बताने को आए ईमानदार मुसलमान अल्लाह रब्बुल आलामीन এই দুনিয়ার বুকে ধন সম্পদ তো বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব দেয় নাই বাজানটি আমার একমাত্র আল্লাহর ইবাদত গোলামি করার জন্য দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমরা দুনিয়ার বুকে বাবা হ্যাঁ বর্তমান কি হয়েছে খালি সুদ নিয়ে ব্যস্ত ঠিক কিনা জোরে কন ঘুষ নিয়ে ব্যস্ত ঠিক কিনা জোরে কন ইমানদার মুসলমান খালি সুদ না ঘুও খাইতেছি ঠিক কিনা জোরে কন আর একটা বলতে বলেন ঠিক কিনা মনে হয় ভালো লাগতেছে না কেবল শুরু করতেছি আরম্ভ তো হরি নাই আজকে তোমাকে কত সুন্দর করে কোরআন দিয়া আমার আপনার কোনো বানানো কথা নাই একমাত্র কোরআন থেকে আলোচনা করব ওই বান্দার মুসলমান আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ইয়াউমা ইওয়াল পাকু পিসুডি ফাতাতুনা আফওয়া যা কোরআন দিয়ে জীবন গড় আওরা বলেন কোরআন দিয়ে জীবন গড় বন্ধু কোরআন সাইরো না পড়লে কোরআন পাবে জান্নাত মারহাবা পড়লে কোরআন পাবে জান্নাত জান্নাতে হবে ঠিকানা বন্ধু কোরআন সাইরো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওই নামদার মুসলমান আমার পদাম্মা এই ধর এবারে ওয়াজ করে খালি আশ্চর্য কাহিনী সভা আমার মাহফিলে আশা দেবো ভাই আমার মাহফিলে আশা দেবো বসা দেবো বিয়া টাকা দেবো গম পাড়া দেবো দরকার এনে মোতা নাই কিন্তু উঠুন যাবো না জোরে কোন কথা ঠিক কিনা এই বক্তা কি যাওয়ার বক্তা রে আজকে ওয়াজ করে যাবো এই পাঁচ গ্রামের মধ্যে কাফা দিয়ে যাবো জোরে কোন কথা ঠিক কিনা কে কেনা দিয়েছে হাত তুলে আল্লাহকে দেখা এখানে খেলাবার জন্য আসে নাকি আমার কি আপনি উঠে দেবেন এত কষ্ট করে আমি সিরাজগঞ্জ থেকে আসছি প্রত্যেকদিন আমার মাহফিল একটা ডেট আমার মিস নাই এরা যখন আমাকে দাওয়াত দেয় এই যে আপনাদের এলাকার এই মাদ্রাসা হুজুর হাফেজ মোহাম্মদ শেহাব তাই না শেহাব তারপরে আর একটা ছেলের নাম কি আসিফ নাকি আজিব আসিফ আসিফ আর এলাকা আশরাফুল এই দুইটা ছেলে আমাকে দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে 1 তারিখে যখন দাওয়াত দেয় অনেক কষ্টের মাধ্যমে আমার ডেটটা নিছে নেওয়ার পরে এখান থেকে আমার ফোন দেখাই হুজুর 1 তারিখে মাহফিল হবো না কেন মাহফিল হবো না এত কষ্ট করে এরা কান দিছে আমি আসবো কি না আসবো
এতভাবে আমাকে এতবার ফোন দিছে। এবারের বছরে আমি যেখানে দাওয়াত দিছি, এই পাটগ্রামে এই আসিফ আর আশরাফুর যে পরিমাণ ফোন দিছে, এইরকম ফোন বাংলাদেশের মানুষ কোনোদিন আমাকে দেয়। ঠিক কিনা জোরে কর। আছে না? দেখেন এক কান দাওয়া দিছে। একমাত্র শুধু আপনাদের দেখাইবে আর শোনাইবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম ছেলের আপনাদের দরকার আছে কি নাই? একটা কথা জেনে রাখবেন, এই বাংলাদেশের মধ্যে এই কিছুদিন আগে এক ছেলেকে, নাম কি? ওসমান আকাদি। নাম কি? এক কথা পাই না, নাম কি? সে পুরুষ না? এই বাংলার জমিনে ইসলামের পক্ষে কথা বলার জন্য সে আজকে শহীদ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ঠিক কিনা? আজকে শহীদ হওয়ার কারণে, আরে তোরা তো এক ওসমান খাদিককে তোরা গুলি করছো, হত্যা করে দিছো, কিন্তু এইরকম আমার বিশ্বাস প্রত্যেকটা ঘরে ঘরে আদি ধর্ম নেবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ঠিক কিনা? কে কে হাতির মতো জন্ম দিয়ে দিবেন? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। শোনেন বাজার, বুকে কষ্ট লাগে, বুকে কষ্ট লাগে বাজার। আর একটা কথা কই, কথা কিন্তু আমি বলেছি যে দুনিয়াতে আসলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চলা দুনিয়ার সাথে একটা সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই বাজার। আমার আপনার ভিতরে যে মৌত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে বাজার। আমাদের দেশে যে নেত্রী খালেদা জিয়া, উনি কিন্তু দুনিয়ার তার ইন্তেকাল করেছেন। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা? কিন্তু ইন্তেকাল যে করছেন, দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তার জানাজারে আমি ফেসবুকে দেখলাম, তার জানাজারে নিম্নে 50 লক্ষ মানুষ হয়ে গেছেন। যেরকম কয় লক্ষ? আরেকটা আওয়াজ, কয় লক্ষ? মনে করে মরবো না, এরা মরবো না কোনদিন। সর্বোচ্চ রেকর্ড এই বিশ্বের মধ্যে রেকর্ড করে দিলেন একমাত্র খালেদা জিয়া। যখন দুনিয়ার তার আল্লাহ পাক দিয়ে গেছে, এটার সঙ্গে সঙ্গে তার জানাজারে আমি নিজ চোখে দেখেছি 50 লক্ষ মানুষ। জোর করা কথা। সেখানে কি আমি আপনি গেছি? কোন আমি আপনি কি গেছি? যাই নাই। কিন্তু সেখানে বড় বড় উলামায়ে কেরাম গেছেন, যেমন মিজানুর রহমান আজহারি, উনি কিন্তু গেছেন। যেমন ওনার নাম কি? শায়েখ আহমদুল্লাহ, উনিও কিন্তু গেছেন। মাহমুদুল হক, উনিও গেছেন। এমনই কপালতা বাইতুল মুকাররমে যে ইমাম, যে খতিব, সেও কিন্তু তার জানাজা করছেন। আল্লাহু আকবার। এরকম কি আপনি, আমি কি চাই না যে আমি মনে করি আমার এরকম লোক হোক? ঠিক কিনা জোরে কোন বাদান দে আমার। আমি আপনাদের মনের ভিতর থেকে একটা কথা বলা যায় বাদান, যে এই দুনিয়ার কিন্তু হাসি তামাশার জন্য আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠান নাই। ইমানদার মুসলমান, এ পাটগ্রামের মায়েরা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মারে ওই ইমানদার মা, ভালো করে একটু বুঝে নাও মা, তোমাদের জন্য 5টা বোনাস আছে। এই 5টা কাজ যদি সঠিক মতে কোনো মা আর বোন যদি করতে পারো, এই 5টা কাজের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে কোন মারহাবা। বাগান রে ওই ইমানদার মুসলমান, আমার পর্দার মা, ভালো করে আপনারা শুনে যান।
চারটা জিনিস কি আপনাদের সামনে আজকে বলা যাব। ও মা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ঘরের ভিতরে বসে সুন্দর করে কিতাব মুতালা করতেছেন, আসমানি কিতাব। কোন কিতাব? এ কথা কয় না, কোন কিতাব? আসমানি কিতাব। এ পড়তানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানি কিতাব মুতালা করতেছে, কিন্তু কিতাবের ভিতরে পড়ে পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদান্ডে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর এক টুকরা মেঘ ছায়া দিয়া রইবে, দুই পাশে দুইটা সাপ পাহারা দিয়া রইবে। এই দৃশ্যটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পড়ে পড়ে দেখতেছেন, আল্লাহর কাছে যখন ফিকির করা, ওই বান্দার মুসলমান ও পাক গ্রামের যুবকেরা গভীর মনোযোগ শোনেন। বাবাকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা যখন পরে পরে দেখার পর ওই মাতার মুসলমান আল্লাহর নবীকে একটা নজর দেখবে, কিন্তু বাস্তবে কোনোদিন দেখতে পারেন নাই। কিন্তু আসমানি কিতাবটা পড়লেন, আল্লাহর কাছে ফিকির করতেছে। ইমানদার মুসলমান হঠাৎ করে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাচাকে ডাকিয়ে বলতেছেন, চাচা বলে কি আমি এইভাবে আর কতদিন মক্কার মধ্যে থাকবা? চাচা গো, আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। এইবার মুসলমান আবু তালেব মুহাম্মদের কাঁধটা ধরাইয়া যখন মক্কার মধ্যে দেখুন অগ্রসর হয়, এইবার যাইতে যাইতে ওই মাতার মুসলমান রাস্তা দিয়ে যখন আটি আটি পা পা বলিয়া এইবার চাচা দেখুন মুহাম্মদের কাঁধটা ধরিয়া যখন মক্কার মধ্যে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে এ পতরামাত পালক করে খেয়াল করবা, এইবার চাচা আবু তালেব যখন মুহাম্মদের কাঁধটা ধরিয়া এইবার কাটিয়া টিপা পা বলে যখন যায়, যাইতে 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 মায়ের নবী একটা পাথরের সঙ্গে পাউটা কুলুটকাইয়া পাউটা পেটে রক্তটা যখন জমিনে পড়ল, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর নবী পাথরের সাথে যখন পাউটা কুলুট লাগলো, পাউটা ফেটে দক্ষিণ দিকে হয়ে গেল, রক্ত জমিনে পড়লেন, এই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। জোরে কোন সুবহান। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। এই গাছের নামটা কি আপনাদের ভিতরে যুবকেরা একটু ভালো করে শোনা। আজকে তোমাদের ভিতরে কথাটা বলে যাব, বাদান রে এই কথা আপনারা শুনলেন না, বাড়িতে যাইবি। কেটা কেটা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কেউ তো যাবেন না তো? ইনশাল্লাহ যাবেন না তো? আলহামদুলিল্লাহ, অত্যন্ত কলিজাটা ভালো লাগবে। ইমানদার মুসলমান আবু তালেব মায়ের নবীরে এবার মক্কার মধ্যে যখন নিয়ে যায়, যাইতে 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 আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, চাচা আমাদের কোথায় নিয়ে যান? আবু তালেব ডাকে বলতেছেন, ভাতিজা ওই যে গ্রামটা দেখা যায়, ওই গ্রামের ভিতরে তোমারে নিয়ে যাব। ইমানদার মুসলমান এইবার গ্রামের ভিতরে যখন নিয়ে গেল, ইমানদার মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেটে চাঁদে যখন দাঁড়িয়ে গেছে, আমার আপনার মায়ের নবীর দিকে ডেকে বলতেছেন, ডেকে ডেকে বলতেছেন, চাচা আমারে কোথায় নিয়ে আসলেন? আবু তালেব ডাকতে বললেন, মুহাম্মদ ও মুহাম্মদ ওই যে গেটটা দেখতেছ, ওটা পুরো মক্কার মধ্যে সবচাইতে দুষ্ট ব্যক্তি হলেন খাদিজা, ওইটা হলো খাদিজার গেট। ইমানদার মুসলমান আমার আপনার নবী ডেকে ডেকে বলতেছেন, চাচা আমি এখন কি করবা? বলে, ভাতিজা মুহাম্মদ এবার ভিতরে চলো, যাই ভিতরে চলো, খাদিজার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কেমন আদর্শ নবী আমার, কেমন আব্বতের নবী আমার। নবী রে ডেকে ডেকে বলতেছেন, চাচা আমার তো কোনো অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বসেন না, আমি আর কথা কম না, আমি আর কথা কম না।
পরিবেশ ভালো না, আমি বুঝতেছি তো পরিবেশ ভালো না। আপনারা মানুষকে নিয়ে এসে যদি এরকম ভাবে অবলম্বন করেন তাহলে তো দুঃখিত। বাবা একটা কথা আপনাদের বলি, শোনেন, আমি মোনাজাত করবো, অল্প কয়েকটা কথা বলে বিদায় নিয়ে দেবো, যা হোক। কিন্তু তার আগে আমি একজন মুসাফির মানুষ। এই শোনেন, আমি একজন মুসাফির মানুষ, তাই না? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? হ্যাঁ, কেউ যদি উঠে যান তার জন্য বদ্ধ হল, তার জন্য কি বদ্ধ হল। এই বদ্ধ থেকে আপনারা কে কে বাঁচতে চান তাড়াতাড়ি এই মাদ্রাসার নামে 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা 2000 টাকা যা আছে তাড়াতাড়ি দিয়ে যাবে। দিলাম কিন্তু কেটে আছে একটা ব্যক্তি বলেন হুজুর আমি নবীর মাদ্রাসাকে ভালোবাসি, আমি কিন্তু আয়াতটা বলেছি ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দিন, কিন্তু আপনাদের তো খালি ওটা দেখছি দেখছি এখন যাই গিয়া, ঠিক কিনা ধরে কর? হ্যাঁ, আর একটু ছেলে বলে ঠিক কিনা? যাই হোক, কে আছে একজন ব্যক্তি আমি তার জন্য দোয়া করব। একজন ব্যক্তি একটা হাত তুলে বলবেন হুজুর আমি নবীর মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দেবো, 500,000 টাকা দেবো, আমি 2,000 টাকা দেবো, কি 1,000 টাকা দেবো। কে আছেন একটু হাত তুলে দেখান, আমি তার জন্য অন্তর ভরে দোয়া করবো। জান আমার অন্তরের থেকে আমি দোয়া করে দেবো। বাবা আপনাদের এখানে লালমনিতে আমি আসছিলাম এই কয়েকদিন আগে, এই পরিমাণ টাকা আমি আমার কাছে দান করছি, অত্যন্ত ভালো লাগছে। আপনার তো পাট গ্রামের লোক, আপনারা তো টাকা পয়সা ধন সম্পদ তো কম নাই, ঠিক কিনা জোরে কর? আরেকটু জোরে কর, ঠিক কিনা? কোন অদম গুনাহগার আছেন ইনশাল্লাহ? কোরআন কয় পারা? কোরআন কয় পারা? 30 পারা। প্রথম নাম্বার পারা 1000 টাকা, 30 জন মানুষ দিবেন। কয় হাজার? 30 জন মানুষ। প্রথম নাম্বার পারা কে দিবেন? এই হাফেজদের জন্য, এই মাদ্রাসার জন্য 1 পারা প্রথম নাম্বার পারা কে দিবেন? একটু হাত তুলে দেখান, একজন ব্যক্তি হাত তুলে দেখান। হুজুর আমি নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দেব, আমি তার জন্য অন্তর ঘুরে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। যেরকম কথা ঠিক কিনা? এই না আমার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জানিয়ে দিলেন বাদান দিয়ে আমার আমি গাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলাম, ইসরাফিল। এইবার ইসরাফিল চিংগাটা নিয়ে যখন দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর আল্লাহর হুকুম পাইলেন ইসরাফিল যখন চিংগাটা বুকা দেয় দেওয়ার সাথে তামাম দুনিয়াটা তরতর করে কাঁপতে থাকবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ হুকুম করবে ইসরাফিল যখন চিংগা বুকা দিবে এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস যাবে। কিন্তু আল্লাহ নবীর মাদ্রাসা ধ্বংস হবে না। জোরে জোরে কন্নারা গাবা। এই মাদ্রাসার জন্য কোন গুনাহগার আছে 1000 টাকা দান করবেন বাবানটি আমার, আমি তার জন্য অন্তর খুলে দোয়া করব। ও বাজান 1 টাকা আমার হাতে দান করবেন বাবানটি, দান করিলে মানলে যাই নেকির পাল্লা হই বাড়ি, আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি। যেরকম কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান দে এইবার আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আবু তালেবকে ডাক দেওয়া চাচা বলে কি আমার তো কোনো অনুমতি নাই, আমি ভিতরে প্রবেশ করতে পারবো না, কারণ খাদিজা অনুমতি দেয় নাই। আমি খাদিজার অনুমতি নিয়ে আমি ভিতরে প্রবেশ করতে পারবো না। বাজান দে কথাটা অল্প কথা আমি বলে বিদায় নিয়ে যাব। ওই না তার মুসলমান এবার আবু তালেব যখন এই কথা শোনার পর কিন্তু বাজান দে আমার এই কথা শোনার পর আবু তালেব ডাক দেওয়া হচ্ছে ভাতিজা
তুমি যৌথ অনুমতি পাও নাই, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে প্রবেশ করি। এইবার আবু তালেব ভিতরে যখন প্রবেশ করলো, খাদিজাতুল কুবরার সামনে চলে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে রেখে বলতেছেন, চাচা আপনি কোনোদিন বাড়ির ভিতরে আসেন নাই, আজকে কেন আসছেন? চাচা কোন কারণে আসছেন, কোন উদ্দেশ্য নিয়ে আসছেন? চাচা দুই চোখের পানি অবশ্যই ছেড়ে দিয়ে ডাকে ডাকে বলতেছে, খাদিজা রে তোমার কাছে আসছি, একটা চাকরি দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, চাচা আমার তো কোনো পরিষ্কারই নাই, আজকে আমি কেমনে চাকরি দেব, কাকে কাকে চাকরি দিতে হবে? আবু তালেব ডেকে বলতেছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের চাকরি দিতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাকে চাকরি দিতে হবে? মুহাম্মাদের চাকরি দিতে হবে। ও চাচা মুহাম্মদ কোথায়? বলে মুহাম্মাদের আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে সে কোথায়? বলে গেটের বাহিরে। কেন ভিতরে আসছো? বলে তোমার অনুমতি নাই, তোমার মতো খাদিজার কোনো অনুমতি নাই, তার জন্য ভিতরে প্রবেশ করে নাই। বাগান এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে যাওয়া এমন একটা চিৎকার দিছে রে, ইকাদে বাহিরে শুনে যায়। দেখতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবী যে অন্তর ভরে মন ভরে দেখতেছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদক পাখির মতো তাকা রইছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বিশ্ব নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে। বাবান দিয়া আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, নবী এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর আলহামদুলিল্লাহ যতটুকু বলেছি এতটুকু আলহামদুলিল্লাহ, নাকি? হ্যাঁ এখন যাই হোক সভাপতি সব বক্তব্য করে 12:30 বাজে, 12:30 বাজে। যাই হোক আর বেশি আলোচনা করবো না, এখন সভাপতি সব বক্তব্য দেবো, তারপরে মনে হয়। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ কারি আব্দুল্লাহ মাহমুদ সাহেবকে মূল্যবান কথা বলার জন্য। এখনই মনোজাত হবে। উঠেছেন কেন? কালেকশন তো শেষ, কালেকশন টাকা দিলে টাকা নেওয়া হবে না, উঠার প্রয়োজন নাই, শেষ মনোজাত করে বুঝাবে মানুষ। আজকের মাহফিলের মনোজাত পরিচয় করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক হজরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তাহির ইসলাম তাহের। তার আগে আজকে যার সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হইল সম্মানিত আলহাজ আব্দুল রহিম স্যারকে কথা বলার অনুরোধ করছি। ওনার কথা শেষে প্রধান অতিথি মনোজাত করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচগ্রাম রেলওয়ে স্টেশন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 7 জন ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমাদের মাঝে প্রধান অতিথি আল্লাহ আব্দুল জব্বার সাহেব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামা একরাম, মঞ্চের সামনে উপস্থিত মা, আমার সম্মানিত ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম, যারা এই পাটগ্রাম রেলওয়ে স্টেশন হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদেরকে লদিন খাওয়ান, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ত্যাগ, আপনাদের তিতিক্ষা, মা বোনদের পরিশ্রমের ফলে এই বাচ্চাগুলোকে আপনারা খাওয়ান, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া থাকবে, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি অহংকার করে বলছি, মহান রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার মানুষ এত ভালো, তাদের নিজস্ব অর্থায়নে, তাদের প্রচেষ্টায় অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা ওয়াজ মাহফিলের আমরা আয়োজন করলাম। সম্মানিত ভাইরা, আমরা মিলাদতে সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করব, এই এলাকার মানুষগুলোকে আল্লাহ পাক যেন কবুল করেন এবং আগামীতে এই মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে আরো বেশি বেশি করে সহযোগিতা করে এই দিনী প্রতিষ্ঠানটাকে আমরা উন্নত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের বক্তব্যকেও শেষ করি।
ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মূর্খয়ামি নাদানামি আমি বড় গুনাহগার, মাফ করে দাও মাবুদ মাওলা, আপনি যে গফফার। কত গুনাহ করছি মাবুদ আল্লাহ জীবনে, কত গুনাহ করছি মাবুদ আল্লাহ জীবনে, মাফ করে দাও মাবুদ মাওলা, তুমি আমাদের গুনাহ নিজ গুনে আদর কো রিয়া আল্লাহ বান্দা বানায়া, কেমনে দিবা ওই জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আমরা গুনাহগার, মাবুদ এমন কোন গুনাহ নাই যে করি নাই। আমাদের গুনার খবর যদি প্রতিবেশী জানতো, এলাকা থেকে বাইর করে দিত। আমাদের গুনার খবর যদি মায়ে জানতো, লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিত। আয় আল্লাহ, তুমি জানো, তুমি রাতের ঘুম বন্ধ করো নাই, দিনের খানা বন্ধ করো নাই, রিজিক বন্ধ করো নাই। মালিক দয়ার সাগর রহমানুর রহিম, মায়ার দিকে তাকাইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল আয় আল্লাহ শোনার জন্য যারা আসলো, আয়োজন যারা করলো, রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা কষ্ট করে শ্রম দিল, রব্বুল আলামিন সবাইকে আপনি কবুল করেন আর মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলতে নিয়ে অনেক চিন্তিত কমিটি ছিল মাওলা, তোমার কোরআন প্রচার করার জন্য রাতের ঘুম নাই, দিনের খাওয়া নাই, সংসারের কাল নাই। আয় আল্লাহ, যারা কষ্ট করলো, শ্রম দিল, যারা সহযোগিতা করলো, রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ, মা বোনরা আছে, কত মা বোন কোরআন শোনার জন্য আছে, আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ যাদের মা নাই, বাবা নাই,
রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা ভাই বোন কবরে চলে গেছে আল্লাহ গভীর রজনী অফিস আদালত বন্ধ মানুষের দরজাগুলো বন্ধ আল্লাহ তোমার রহমতের দরজা খোলা রব্বুল আলামিন আয় আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ মায়ের মতো আপন আর কেউ হয় না আয় আল্লাহ নিঃস্বার্থে একজন নারী ভালোবাসেন তিনি হলেন মা একটা সকলে ডাক দেন না আল্লাহ মোহাব্বতের ডাক দেন না আল্লাহ আল্লাহ তুমি আজকে আমাদের মোনাজাত ফিরাইয়া দিও না আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো মাওলা আয় রব্বুল আলামিন আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ শেষ পরিয়ত জানাই যেদিন আজরাইল পাঠাইয়া দিবে আজরালকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া আয় আল্লাহ সাত সমুদ্রের পানি যদি জিহ্বায় দেওয়া হয় তারপরও পিপাসা মিটবে না রুহুটা 350 রোগে ছটফট করে দৌড়াবে আয় আল্লাহ অস্থিরতা শুরু হয়ে যাবে ওই দিন তুমি আমাদের জবানে মধুর কালেমা দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসল ভাই 2 মিনিট পরে ভিড় করবো একটু বসে